সম্মানীয় দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। তো রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি বেড়ে গেল, মোট 12 দিন বাড়ল গরমের ছুটি। তবে গরমের জন্য নয়, ভোটের জন্য অতিরিক্ত ছুটি থাকছে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে। এছাড়া প্রত্যেক বছর গরমের যে ছুটি শুরু হয় তার থেকে এগিয়ে আনা হলো গরমের ছুটি। তো প্রত্যেক বছর গরমের ছুটি পড়ে 7ই মে থেকে 20শে মে, এবার আগেই শুরু হচ্ছে গরমের ছুটি। তবে ভোটের জন্য কোন কোন জেলায় কবে ছুটি থাকছে স্কুলগুলো এবং গরমের ছুটি এবার কিন্তু শুরু হচ্ছে অনেক আগে থেকেই। তো কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সমস্ত কিছু তালিকা দেখে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো চলুন দেখে নিই এবারে কি আপডেট রয়েছে, কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি, কবে শেষ হচ্ছে, সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া তালিকা। যে আপডেট রয়েছে তা হলো যে শিহরে লোকসভা নির্বাচন, এদিকে তীব্র গরমে হাঁসফাঁস করতে শুরু করেছে বঙ্গবাসী। মার্চের শেষ থেকে বাড়তে শুরু হয়েছিল তাপমাত্রা, এপ্রিল মাসে তা আরও বাড়তে পারে বলে অনুমান। তো এই অবস্থায় এবার কচিকাঁচাদের স্বস্তির খবর শোনালো রাজ্য সরকার, অর্থাৎ গভর্নমেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের বিদ্যালয়গুলিতে বাড়ানো হলো গরমের ছুটি। তো এবার 7 দফায় রাজ্য লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এবং আগামী 19শে এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোট গ্রহণ পর্ব। তো আগে ঠিক করা হয়েছিল যে আগামী 9 মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি শুরু হবে, এবং দিনক্ষণ কিন্তু তার পরিবর্তন হয়ে গেল। 9 মে নয়, বরং আগামী 6 মে, অর্থাৎ 3 দিন কিন্তু ছুটি এগিয়ে নিয়ে আসা হচ্ছে। 6 মে থেকে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি পড়তে চলেছে, অর্থাৎ গরমের ছুটি 3 দিন আগে থেকেই শুরু হতে চলেছে। আগামী 2রা জুন অবধি থাকবে ছুটি। পড়ুয়ারা সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ একথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এবং সব মিলিয়ে রাজ্যের স্কুলে পড়ুয়াদের প্রায় 12 দিন গরমের ছুটি বাড়ল বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে যে ভোটের কারণে আগামী 16 এপ্রিল থেকে 20শে এপ্রিল অবধি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে, অর্থাৎ সেখানে কিন্তু ভোটের কারণে, গরমের কারণে নয়, ভোটের কারণে 5 দিন ছুটি পাবেন সেখানকার স্কুল পড়ুয়ারা। গরমের ছুটি থাকছে, এটা অতিরিক্ত ছুটি ভোটের কারণে। তো অন্যদিকে আগামী 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিল ছুটি থাকবে কালিম্পং, দার্জিলিং এবং 2 দিনাজপুরের বিদ্যালয়গুলি, অর্থাৎ নির্বাচনের কারণে সেখানকার পড়ুয়ারা ছুটি পাবেন 4 দিন। লোকসভা ভোটের কারণে এই তীব্র গরমের মাঝে স্কুল পড়ুয়ারা এই ছুটি পাওয়ার তাদের বেশ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। তো জানিয়ে দেওয়া হলো যে গরমের ছুটি কিন্তু বেড়ে গেল, এবং লোকসভা নির্বাচনের কারণে অতিরিক্ত ছুটিও পাচ্ছেন বেশ কয়েকটি জেলা। নির্বাচন শুরু হচ্ছে 19শে এপ্রিল, যে কারণের জন্য ছুটি কিন্তু অতিরিক্ত পেয়ে যাচ্ছেন গরমের ছুটির সঙ্গে। এবং গরমের ছুটি কিন্তু এগিয়ে নিয়ে আসা হলো 6 মে থেকে 2রা জুন, যেটা 9 মে থেকে 20শে মে পর্যন্ত ছিল গত বছর। এবার কিন্তু 6 মে থেকে 2রা জুন পর্যন্ত ছুটি বাড়ানো হলো, অর্থাৎ ছুটি কিন্তু 12 দিন বেড়ে গেল। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। শিক্ষার্থী বন্ধুর কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে সকলের সুবিধার্থে, এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তীব্র গরমে এবং এই যে আবহাওয়া চলছে, প্রচণ্ড তাপ, এবং এর মধ্যে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো শেষ করছি।